নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ আমরা অনেকেই পছন্দ করি। বাড়িতে কোনো গেস্ট আসলে সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। তো বাড়িতেই কীভাবে বানিয়ে নিতে পারবে এই ভেজিটেবিল চপ, আজকে সেই ভিডিওই শেয়ার করছি। তো চলুন দেখে নিয়ে যাক আজকে এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন। এখানে নেওয়া হয়েছে একটা বিট, গাজর আর একটা আলু। আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেব। তারপরে এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি গাজর আর বিটটাকে ভালোভাবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 3-4টে কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চীনা বাদাম, হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট আর গাজরটা। 2-3 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দু তিন মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও 2-3 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দেব ভাজা বাদাম। আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা। এর মধ্যে আছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, এক টুকরো দারুচিনি, ধনে, গোটা জিরে আর মৌরি। ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটাকে দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো ধনেপাতা কুচানো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ পুর নিয়ে একটা লম্বা আকারে শেপ করে নেব। ভেজিটেবল শেপ আকারে একটা করে নিতে হবে। দেখো এভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে দেখাচ্ছি, দেখে নাও। এরকম হাতের সাহায্যে চেপে লম্বা আকার করে একটা শেপ নিতে হবে। এরকম শেপ আকারে নিয়ে এভাবে বাকিগুলোকে বানিয়ে নেব। বাকিগুলো এভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, একটু লবণ। এরপর এটাকে জল দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও না, খুব ঘনও না, হালকা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ গুঁড়ো ময়দা, আর নেওয়া হয়েছে ব্রেড ক্রাম। ভেজিটেবল নিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভেজিটেবলটাকে বেটারের মধ্যে দিয়ে বেটারটাকে ভালোভাবে গায়ে লাগিয়ে নেব। গায়ে লাগিয়ে নেওয়ার পর এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে তুলে রাখবো। তারপর ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা গায়ে কোট করে নেব। যেহেতু ডবল কোট করব, আবারও বেটারের মধ্যে দিয়ে বেটারটাকে ভালোভাবে গায়ে লাগিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। আর বাকি ভেজিটেবলগুলোকে সেম একইভাবে বানিয়ে নেব। এভাবে বাকিগুলোকে বানিয়ে নিয়েছি, আর এইভাবে 3-4 দিন ফ্রিজে ভালোভাবে রাখা যেতে পারে। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে ভেজিটেবল ভেজে নেব। খুন্তি দিয়ে তেলটাকে একটু হালকা হালকা ওপর করে দিয়ে দেব, ভাজাটা একটু ওপর ভালোভাবে হয়ে যায়। এরপর একটু উল্টে আরেকটা ভেজিটেবল এর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে। এভাবেই বাকি ভেজিটেবলগুলোকে ভেজে নিতে হবে। বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভেজিটেবলের ওপরে কোটটা একদম মুচমুচে হয়েছে আর দারুণ হয়েছে টেস্ট। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে যে কোনো গেস্ট আসলে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও আমরা এটাকে দিতে পারেন। যে কোনো নিরামিষ দিনে আমরা এটা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই ভেজিটেবল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।